রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই গণ অভ্যুত্থানে নিহত বেওয়ারিশ মৃতদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলমান। তবে দাফন করা ১১৪ মরদেহ সবগুলোই জুলাই শহীদদের নয় বলে জানিয়েছে সিআইডি। অনুপ পিয়ালের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এভাবেই ছেলের কবরের সামনে আহাজারি করেন শহীদ ফয়সাল কবিরের মা হাজেরা বেগম। ছেলেকে দেখতে পান না 18 মাস ধরে। আজ ছেলেকে দেখতে না পেলেও ছেলের কবরের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুধুই শহীদ ফয়সালের মা নয়, কান্নায় ভেঙে পড়েন শহীদ সোহেল রানার মাও। ছেলের কথা স্মরণ করতেই কেঁদে দেন মা রাশেদা বেগম। ছেড়ে যেতে চান না ছেলের কবর। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো বেওয়ারিশ লাশের সন্ধানে গত মাসে নেমেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তারা জানায় এখন পর্যন্ত 8টি লাশ শনাক্ত হয়েছে। এখানে বিভিন্ন রকম মৃতদেহ কিন্তু আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে এরকম, বাট এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম ওই সময়ে উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে নিয়ে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে সাহিত্য ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই, আর আমরা আবেদন পেয়েছি 9 জনের। তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে পেরেছি। 114 জনই জুলাই যোদ্ধা না। এদিকে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, সকল শহীদদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। কিছু শহীদের পরিচয় উদ্ঘাটন বাকি রয়েছে। আমরা অঙ্গীকার করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। পরে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা কবর শহীদ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে সিআইডি। কবরের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরে শহীদদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন ও রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।